সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই পৃথিবীতে কিভাবে প্রথম জেনা এবং ব্যভিচারের আবির্ভাব ঘটেছিল। দেরি না করে শুরু করা যাক। ওহে জাগ্রত মানব সত্তা, জানো কি তুমি কিভাবে আসিল প্রথম জেনা ব্যভিচারের বার্তা? কারা বা ছিল এমন নাফরমান? বলছি তবে শোনো। কী ছিল তাদের অপমান, অর্থাৎ যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এবং তাদের শেষ পরিণতি এবং বর্তমান সমাজ ব্যবস্থায় যে জেনা ব্যভিচারগুলো হয়ে থাকে তাদের শাস্তিটা কি সে সম্পর্কে আলোচনা। মহান আল্লাহ তাআলা মানব সৃজিলেন হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে। তাদেরকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল। তারা শয়তানের কবলে পড়ে মহান আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিলেন, যার কারণে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুজনেই জোড়ায় জোড়ায় সন্তান জন্মদান করতে থাকেন। এভাবে তারা 40 জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন। আর তৎকালীন যে বিধান ছিল সেই বিধান অনুসারে প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ, এই ছিল তৎকালীন একটা নিয়ম। কারণ তখন আদম ও হাওয়া আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে আর কেউই ছিল না এবং তারা যে সন্তান জন্মদান করেছিল তারা ছিল ভাই বোন। আসলে তারা ছাড়া পৃথিবীতে কাদের সাথে বিবাহ দিবে এরকমটা আর কেউ ছিল না। তাই বাধ্য হয়ে তখনকার যে তৎকালীন নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই ভাই বোনের মধ্যেই বিবাহটা হতো। প্রথম 2 জোড়া যে সন্তান ছিল হাবিল ও লিউজা, আর দ্বিতীয় জোড়া ছিল কাবিল ও আকলিমা। ধারাবাহিক নিয়ম অনুসারে হাবিল ও আকলিমা এবং কাবিল ও লিউজার বিয়ে ঠিক হলো। কাবিলের যে যমজ বোন ছিল আকলিমা, সে ছিল লিউজার চাইতেও অধিক সুন্দরী। তো এখানে যত সমস্যা সৃষ্টি হয় যে একজনের চাইতে আরেকজন বেশি সুন্দরী। বৈধতা অনুসারে কাবিল ও আকলিমার বিয়েটা হচ্ছে অবৈধ। আদম আলাইহিসসালাম কাবিলকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে কখনো সরে যায়নি, অর্থাৎ সে চেয়েছিল যে সুন্দরী তাকে সে বিবাহ করবে। হজরত আদম আলাইহিসসালাম বিরাট একটি সমস্যার মধ্যে পড়ে যান। হাবিল ও কাবিলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এমন একটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কাবিল কৃষিকাজ করত এবং হাবিল মেষ চড়াতো। দুজন উভয়ই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য কিছু গম ও তরকারি এটি রেখেছিল কাবিল, এবং হাবিল রেখেছিল একটি মোটা তাজা যে মেষ, সে মেষটি নিয়ে তারা উভয়ই একটি পাহাড়ের চূড়ায় রেখে আসে। আকাশ থেকে তাৎক্ষণিক একটি অগ্নিশিখা এসে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাবে এমন একটা পরিস্থিতি। তো হাবিল মেষটি যে ছিল, হাবিলের মেষটি, সেটি ওই অগ্নিশিখা এসে তা পুড়িয়ে দিয়ে যায়। কিন্তু নিয়ম অনুসারে দেখা গেল সে আকলিমাকে বিয়ে করার জন্য খুশি হয়ে গেল। আর কাবিলের যে তরকারি ও সবজি এগুলো সব পড়ে রইল, এগুলো অগ্নিশিখাতে পুড়ে যায়নি। আকলিমার সাথে হাবিলের যে বিবাহ এটি নির্ধারণ করা হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল হচ্ছে শয়তানের অনুসারী অর্থাৎ অনুগামী। সে শয়তানের ধোঁকায় পড়ে যেত এবং সে তাকে অনুসরণ করত। কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় সে হিংসুক হয়ে হাবিলকে হত্যা করার জন্যই সিদ্ধান্ত নেয়। কোরআনে বর্ণিত আছে এভাবে যে অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো এবং সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যা। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো, তাকে কঠিন শাস্তি পেতে হবে যদি তার বাবা জেনে যায়। তার মৃতদেহ কি করা যায় এবং কোথায় বা লুকিয়ে রাখা যায় এ নিয়ে সে ভাবতে লাগলো। বর্ণিত আছে কাবিল তার ভাইয়ের লাশ 7 দিন পর্যন্ত কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলো। কি করে তিনি এই লাশটিকে বা মৃতদেহটিকে
কোথায় কিভাবে রাখবেন এই নিয়ে সে খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। তখন দেখতে পেল দুটি কাক একে অপরকে আঘাত করছে, মারামারি করছে। করার পর দেখা গেল একটি কাক আরেকটি কাককে হত্যা করে ফেলে এবং জীবিত কাকটি ওই মৃত কাকটিকে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওই গর্তের মধ্যে রেখে তারপর পুঁতে রেখে চলে গেল। এটি দেখার পর কাবিল সিদ্ধান্ত নিল যে আমি যদি সেই ঠিক কাকের মতো করেই একই কাজটা আমিও করি তাহলে তো ভালোই হয়। আর সে বলতে লাগলো, আমার তো কাকের সমান বুদ্ধিও নেই। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল যে আপন ভ্রাতার মৃতদেহ কীভাবে আবৃত করতে হবে। মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল, আফসোস, আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন। অতঃপর আদম আলাইহিসসালাম কাবিল ও আকলিমাকে সন্ধান করেও খুঁজে পেলেন না। নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোঁকায় পড়ে দুজনে জেনে লিপ্ত হয়ে যায় এবং তারা শয়তানের ধোঁকায় অগ্নি পূজাও শুরু করে দেয়। তারিখের যে বর্ণনা সে অনুসারে কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম অগ্নি ও প্রকৃতি পূজা শুরু করে দেয়। এদিকে আদম আলাইহিসসালাম দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা অবশেষে একটি পুত্র সন্তান দান করেন যার নাম ছিল শীস আলাইহিসসালাম। মহান আল্লাহ পাক তাকে নবুওয়াতের সুমহান মর্যাদায় ভূষিত করেন। আর জেনাকারীর শাস্তি, যে জেনাকারী যদি অবিবাহিত হয় তবে তাকে 100 বেতের আঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে, আর যদি বিবাহিত হয় তবে তাকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করতে হবে, আর অবশ্যই শাস্তিটি জনসম্মুখেই কার্যকর করতে হবে। এই ছিল পৃথিবীতে প্রথম ঘটে যাওয়া জেনা এবং ব্যভিচারের আলোচনা। তো বর্তমান সমাজ ব্যবস্থাতেও ঠিক একইভাবে শত্রুতাবশত এমনটা হয়ে থাকে। সুন্দর এবং অসুন্দরের পাল্লা যেহেতু রয়েছে, আর যে শাস্তি ইসলামের বিধান অনুযায়ী, এই শাস্তি অনুপাতে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে করে আমরা এরকম অপকর্মের মধ্যে জড়িয়ে না পড়ি।